মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসসিআর অ্যান্ড ট্র্যাক। আজকের আলোচ্য বিষয় হলো সুইচিং অ্যান্ড ফেস কন্ট্রোল অফ এসসিআর। খুব ইম্পর্টেন্ট টপিক, মনোযোগ দিয়ে শুনবে, আশা করি বুঝতে পারবে। তাহলে আলোচনা শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় হলো সুইচিং অ্যান্ড ফেস কন্ট্রোল। সুইচিং মানে হলো অন অফ হওয়া। কিভাবে একটা এসসিআরকে অন অফ করা যায় তার মেথড নিয়ে নিম্নে আমরা আলোচনা করলাম। এসসিআরকে অন করার মেথড। এসসিআরকে অন করার জন্য গেট ভোল্টেজ ভিজি এর মান বৃদ্ধি করে এমন একটা সর্বনিম্ন মান দিতে হবে যাতে এসসিআর ট্রিগার করে। গেট ভোল্টেজের সর্বনিম্ন যে মানের জন্য এসসিআর অন হয় তাকে গেট ট্রিগারিং ভোল্টেজ ভিজিটি বলে। গেট ট্রিগারিং ভোল্টেজের জন্য যে গেট কারেন্ট পাওয়া যায় তাকে আমরা গেট ট্রিগারিং কারেন্ট আইজিটি বলি। সুতরাং সবশেষে বলা যায় এসসিআরকে অন করার জন্য ভিজিটি এর মান ধনাত্মক ভোল্টেজ প্রয়োগ করতে হবে অথবা গেট আইজিটি এর সমান কারেন্ট প্রয়োগ করতে হবে। তাহলে মূল কথাটা হলো এসসিআরকে অন করার জন্য অবশ্যই গেট ভোল্টেজের মান ভিজিটি এর সমান হতে হবে অথবা গেট কারেন্টের মান আইজিটি এর সমান হতে হবে। অধিকাংশ এসসিআর এর জন্য ভিজিটি এর মান 0 থেকে 2 ভোল্ট এবং আইজিটি এর মান 100 মাইক্রোঅ্যাম্পিয়ার থেকে 1500 মিলি অ্যাম্পিয়ার। আমরা এসসিআরকে অন করার দুটি মেথড নিয়ে নিম্ন আলোচনা করব। ডিসি গেট ট্রিগারিং সার্কিট। ডিসি গেট বায়াসের মাধ্যমে এসসিআর ট্রিগার করার একটি নমুনা সার্কিট নিচে দেওয়া হলো। সার্কিট হলো এইটা, খেয়াল করো। এইটা হলো তোমার এসসিআর, লোড রেজিস্ট্যান্স, সাপ্লাই ভোল্টেজ, আর1 রেজিস্ট্যান্স, গেট ভোল্টেজ, সুইচ। ঠিক আছে, তাহলে আবার যাই আমরা। দেখো, ডিসি গেট বায়াসের মাধ্যমে এসসিআর কে ট্রিগার করার একটি নমুনা সার্কিট নিচে দেওয়া হলো। যখন সুইচ বন্ধ মানে অন করা হয় যখন সুইচ অন করা হয় তখন এসসিআর কে অন করার জন্য পর্যাপ্ত গেট ভোল্টেজ পায়। এসসিআর এর টার্ন অন টাইম উন্নীত করার জন্য এবং নয়েজ কমানোর জন্য সার্কিটে রোধ যুক্ত করা হয়। এসসিআর এর টার্ন অন টাইম প্রথমত নির্ভর করে গেট কারেন্টের মানের উপর। গেট কারেন্ট ট্রিগার কারেন্ট থেকে যত বেশি হবে টার্ন অন টাইম তত কম হবে। এসি ট্রিগার সার্কিট। এসি গেট কারেন্টের ধনাত্মক অর্ধচক্রের মাধ্যমে এসসিআর টার্ন অন করার একটি নমুনা সার্কিট নিচের তৃতীয় চিত্র দেওয়া হয়েছে। ধনাত্মক অর্ধচক্রের গেট কারেন্টের মান যখন আইজি ইকুয়াল টু আইজিটি হয় তখন এসসিআর টার্ন অন হয়, যা দ্বিতীয় চিত্রে দেখানো হয়েছে। এসসিআর এর টার্ন অন টাইম প্রথমত নির্ভর করে গেট কারেন্টের মানের উপরে। গেট কারেন্ট ট্রিগার কারেন্টের যত বেশি হবে টার্ন অন টাইম তত কম হবে। এই যে আমরা সার্কিট দেখলাম, এদিকে আমরা দিলাম হলো এই যে আইজি, এটা হলো তোমার আইজি ইকুয়াল টু আইজিটি হলে টার্ন অন হবে। এসসিআর কে অফ করার মেথড। এসসিআর কে অফ করার মেথড অন করার চেয়ে বেশ জটিল, কারণ এসসিআর একবার অন হলে গেট তার সকল নিয়ন্ত্রণ হারায়। এই গেট দিয়ে আর এসসিআর কে অফ করা যাবে না। এসসিআর অফ করার অনেক মেথড আছে, আমরা শুধু দুটি মেথড নিয়ে আলোচনা করব। অ্যানোড কারেন্ট ইন্টারাপশন। যখন অ্যানোড কারেন্টের মান সর্বনিম্ন মানের চেয়ে কম হয় তখন এসসিআর টার্ন অফ হয়ে যায়। এসসিআর টার্ন অফ করার সহজ পথ হলো সুইচ ওপেন করে দেওয়া, মানে অফ করে দেওয়া, যা নিচের প্রথম চিত্রে দেখানো হয়েছে। জোরপূর্বক কমিউটেশন। এসসিআর এর সাথে সমান্তরালে সংযুক্ত। চিত্রটা আমরা একটু দেখে নিই। এই যে হলো চিত্র, এসসিআর, ঠিক আছে, এসসিআর অন, এসসিআর টু, ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্স, সাপ্লাই ভোল্টেজ। জোরপূর্বক কমিউটেশন। এসসিআর এর সাথে সমান্তরালে সংযুক্ত ক্যাপাসিটর ডিসচার্জিং এর মাধ্যমে এসসিআর টার্ন অফ করার পদ্ধতির নাম জোরপূর্বক কমিউটেশন। নিচের দ্বিতীয় চিত্রে জোরপূর্বক কমিউটেশনের সার্কিট দেখানো হয়েছে। এখানে ক্যাপাসিটর সি কমিউটেশনের কাজ সম্পন্ন করে। ধরি এসসিআর অন, এসসিআর অন, এসসিআর টু অফ এবং লোড ও ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, যা নিচের দ্বিতীয় চিত্রে দেখানো হয়েছে। যখন এসসিআর টু কে ট্রিগার্ড অন করা হয় তখন ক্যাপাসিটর এসসি1 এর মাধ্যমে কার্যকরভাবে সমান্তরাল সমবায়ে যুক্ত হয়ে যায়। ক্যাপাসিটরের চার্জ এসসি1 কে রিভার্স বায়াসিং করে, ফলে এসসিআর অন অফ হয়ে যায়, এসসিআর টু এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। এটা হলো জোরপূর্বক
কমিউটেশন। এসসিআর হাফ ওয়েভ রেকটিফায়ার। নিচের চিত্রে একটি এসসিআর হাফ ওয়েভ রেকটিফায়ারের সার্কিট দেখানো হয়েছে। হাফ ওয়েভ রেকটিফিকেশন এসসিআর এর একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ। ট্রান্সফরমারের মাধ্যমে সরবরাহকৃত এসি সাপ্লাইকে রেকটিফাই করা হয়। লোড রেজিস্ট্যান্স আরএল কে অ্যানোডের সাথে সিরিজে যুক্ত করা হয়। একটি ভেরিয়েবল রেজিস্ট্যান্স আর কে গেট সার্কিটে যুক্ত করা হয় যাতে গেট কারেন্ট নিয়ন্ত্রণ করা যায়। অপারেশন: যে এসি সাপ্লাইকে ডিসি সাপ্লাই রূপান্তর করতে হবে তাকে ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীতে প্রয়োগ করতে হবে। ধরি গৌণ কুণ্ডলীতে উপস্থিত সাপ্লাই পিক রিভার্স ভোল্টেজ এসসিআর এর রিভার্স ব্রেক ভোল্টেজের চেয়ে কম। অবশ্যই গৌণ কুণ্ডলী উপস্থিত সাপ্লাই পিক রিভার্স ভোল্টেজ এসসিআর এর রিভার্স ব্রেকডাউন ভোল্টেজের চেয়ে কম হতে হবে, না হলে এসসিআর ড্যামেজ হয়ে যেতে পারে। এটি নিশ্চিত করে যে এসি সাপ্লাইয়ের ঋণাত্মক অর্ধচক্রের সময় এসসিআর এর ব্রেকডাউন ঘটবে না। এই সার্কিটের ক্রিয়া নিম্নের পয়েন্ট আকারে আলোচনা করা হলো। গৌণ কুণ্ডলীতে উপস্থিত এসি সাপ্লাইয়ের ঋণাত্মক অর্ধচক্রের জন্য গেট ভোল্টেজ যাই হোক না কেন এসসিআর এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। এর কারণ হলো এই অবস্থায় অ্যানোড ক্যাথোডের সাপেক্ষে ঋণাত্মক এবং পিক রিভার্স ভোল্টেজ এসসিআর এর রিভার্স ব্রেকডাউন ভোল্টেজের চেয়ে কম। এই কারণে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। দ্বিতীয়টা বলছে যথাযথ গেট কারেন্ট প্রবাহিত করলে গেট কারেন্টের একটা পর্যাপ্ত মান থাকতে হবে। এরপরে ধনাত্মক অর্ধচক্রের জন্য এসসিআর এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। গেট কারেন্ট যত বেশি হবে তত কম সাপ্লাই ভোল্টেজের জন্য এসসিআর অন করা যাবে। এটা আমরা আগে আলোচনা করেছি গত দিনের লেকচারে। গেট কারেন্ট চিত্রে প্রদর্শিত ভেরিয়েবল রেজিস্ট্যান্স আর দ্বারা পরিবর্তন করা যায়। 3 নম্বর পয়েন্ট, গেট কারেন্টের মান এমনভাবে সমন্বয় করা হয় যাতে ধনাত্মক অর্ধচক্রের পিক ভোল্টেজের চেয়ে কম যে কোনো একটি ভোল্টেজ ভিওনের জন্য এসসিআর অফ হয়ে যায়। নিচের দ্বিতীয় চিত্র থেকে পরিষ্কার দেখা যাচ্ছে গৌণ কুণ্ডলী এসি ভোল্টেজের ধনাত্মক অর্ধচক্রের সময় ভিওন ভোল্টেজ হলে এসসিআর অন হয়ে যায়। এরপর বৃদ্ধি পেয়ে আবার হ্রাস পায়, তারপর আবার শূন্য হয়ে যায়। শূন্য না হওয়া পর্যন্ত এসসিআর অনই থাকবে। সম্পূর্ণ ঋণাত্মক অর্ধচক্রের জন্য এবং ধনাত্মক অর্ধচক্রের শূন্য থেকে ভিওন ভোল্টেজ পর্যন্ত এসসিআর অফ থাকে। এরপর গৌণ কুণ্ডলীর এসি ভোল্টেজের ধনাত্মক অর্ধচক্রের জন্য ভিসিআর এসসিআর অন হয়ে যায়। ভিওন হলে এসসিআর অন হয়ে যায়। এই হলো সার্কিট। দেখছো একটা নির্দিষ্ট উপরের দ্বিতীয় চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ফায়ারিং কোণ আলফা হলো আলফা, অর্থাৎ ধনাত্মক অর্ধচক্রের এই দশা কোণে এসসিআর পরিবহন শুরু করে। তোমার একটা নির্দিষ্ট ভোল্টেজ হইলে ওই নির্দিষ্ট ভোল্টেজ হলে যে দশা কোণ তৈরি করে তাকে বলে ফায়ারিং কোণ। পরিবহন কোণ হলো ফাই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস আলফা। আমাদের মোট কোণ হলো 180 ডিগ্রি। ফায়ারিং কোণ যদি আলফা হয় মানে অন হইল, কত সময় ধরে কত দশা পর্যন্ত কারেন্ট যাবে 180 মাইনাস আলফা। এখন সেমিকন্ডাক্টর ডায়োড হাফ ওয়েভ রেকটিফায়ার ও এসসিআর হাফ ওয়েভ রেকটিফায়ারের পার্থক্যটা জেনে নেওয়া যাক। সেমিকন্ডাক্টর ডায়োড হাফ ওয়েভ রেকটিফায়ার সম্পূর্ণ ধনাত্মক অর্ধচক্রের জন্য পরিবহন করে, কিন্তু এসসিআর হাফ ওয়েভ রেকটিফায়ার গেট কারেন্টের সঠিক সমন্বয়ের মাধ্যমে সম্পূর্ণ ধনাত্মক অর্ধচক্র অথবা তার অংশ বিশেষ পরিবহন করতে পারে। আবার বলি, সেমিকন্ডাক্টর ডায়োড অলওয়েজ হাফ ওয়েভের পূর্ণটাই সম্পূর্ণ ধনাত্মক অর্ধচক্রের জন্য কন্ডাকশন করে, আর এসসিআর হলো সম্পূর্ণটা কন্ডাকশন করতে পারে, তার অংশ বিষয়ে কন্ডাকশন করতে পারে। এই হলো পার্থক্য। এসসিআর লোডের পাওয়ারকে নিয়ন্ত্রণ করতে পারে, এই কারণে এর নাম সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। তাহলে কি হলো, এসসিআর লোডের পাওয়ারকে বাড়াতে কমাতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, এই কারণে নাম হলো সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার। এখন আমরা হাফ ওয়েভ রেকটিফিকেশনের গাণিতিক বিশ্লেষণ দেখব। গৌণ কুণ্ডলীতে আমরা সাপ্লাই দিয়েছি এসি ভোল্টেজ। এসি ভোল্টেজকে আমরা ভি ইকুয়াল টু ভিএম সাইন থিটা সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারি। ভি হলো যে কোনো মুহূর্তের ভোল্টেজ, ভিএম হলো পিক ভোল্টেজ, থিটা হলো দশা কোণ। যদি ফায়ারিং অ্যাঙ্গেল আলফা হয়, অতএব ধনাত্মক অর্ধচক্রের আলফা থেকে 180 পর্যন্ত তড়িৎ প্রবাহিত হবে। ফায়ারিং অ্যাঙ্গেল আলফা মানে হলো আলফা অ্যাঙ্গেল পর্যন্ত কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তারপরে আলফা থেকে 180 পর্যন্ত কারেন্ট প্রবাহিত হবে। গড় আউটপুট, ঠিক আছে, ভিএভি ইকুয়াল টু আলফা টু 180 ডিগ্রি ভিএম সাইন থিটা ডি থিটা ভাগ 2 পাই।
বা VAV সমান সমান Vm/2 ইন্টিগ্রেশন আলফা টু 180 ডিগ্রি সাইন থেটা ডি থেটা। সাইন থেটা ডি থেটা মানে হলো মাইনাস কস থেটা লিমিট আলফা টু 180 ডিগ্রি। বাকিগুলো একই আছে। ভি এভারেজ সমান সমান মাইনাস বামে নিয়ে গেলাম Vm/2 কস থেটা লিমিট আলফা টু 180 ডিগ্রি, বা ভি অ্যাভারেজ ইকুয়াল টু মাইনাস Vm/2 কস থেটা ছিল, একবার থেটা জায়গা হবে 180 ডিগ্রি মাইনাস থেটা জায়গা হবে আলফা, তাহলে মাইনাস Vm/2 মাইনাস 1 মাইনাস কস আলফা, মাইনাসে মাইনাসে মোট কথা মাইনাস দিয়ে গুণ করে দিলাম। VAV ইকুয়াল টু Vm/2 1 প্লাস কস আলফা। এখন এই ইকুয়েশনটা একটু বিশ্লেষণ করা যাক। যদি ফায়ারিং অ্যাঙ্গেল আলফা ইকুয়াল টু 0 হয় তাহলে কস 0 মানে 1, তাহলে আমাদের কি হবে Vm/π হবে। এই যে দেখো আই এভারেজ সমান সমান Vm/2 দেখো ভি অ্যাভারেজ হবে Vm/2 1 প্লাস কস আলফা। গড় কারেন্ট আই অ্যাভারেজ হবে ভি অ্যাভারেজ বাই রোড রেজিস্ট্যান্স। ভি অ্যাভারেজ মানে কত Vm/2 এই যে RL 1 প্লাস কস আলফা। এখন ফায়ারিং অ্যাঙ্গেল আলফা যদি 0 হয়, আলফা 0 হইলে হবে তোমার Vm/2 RL 1 প্লাস কস 0, Vm/2 RL 1 প্লাস 1 2, Vm/π RL। এইটাই সেমিকন্ডাক্টর ডায়োডের অ্যাভারেজ কারেন্ট। তাহলে বোঝা গেল ফায়ারিং অ্যাঙ্গেল 0 হইলে এসসিআর এর অ্যাভারেজ কারেন্ট হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য আর সেমিকন্ডাক্টর ডায়োডের অ্যাভারেজ কারেন্টের মান সেম হবে। যদি ফায়ারিং অ্যাঙ্গেল আলফা ইকুয়াল 90 ডিগ্রি হয়, যে কোনোটা হতে পারে, আমরা এখন ধরলাম ফায়ারিং অ্যাঙ্গেল আলফা ইকুয়াল 90 ডিগ্রি, তাহলে কি হবে আই অ্যাভারেজ হবে Vm/2 RL 1 প্লাস কস 90, কস 90 মানে কি 0, Vm/2 RL। এখন দেখা যাচ্ছে এই অ্যাভারেজ কারেন্টের মান আগের অ্যাভারেজ কারেন্টের সে কি অর্ধেক, ঠিক আছে। এবং এটাও বোঝা গেল অ্যাঙ্গেল যত বাড়বে তোমার অ্যাভারেজ কারেন্টের মান তত কমবে, এটা আমরা বুঝতে পারলাম ইকুয়েশন থেকে। এখন অপারেশনটা খেয়াল করো। এসসিআর ফুল ওয়েভ রেকটিফায়ার, আমরা তখন আলোচনা করলাম হাফ ওয়েভ রেকটিফায়ার, এখন হলো এসসিআর ফুল ওয়েভ রেকটিফায়ার। নিচের চিত্রে একটি এসসিআর ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট দেখানো হয়েছে। এটি ঠিক সেমিকন্ডাক্টর ডায়োড সেন্টার ট্যাপ ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের মতো একই রকম, শুধু দুটো ডায়োডের স্থানকে আমরা এসসিআর দ্বারা প্রতিস্থাপন করেছি। উভয় এসসিআর এর গেটই দুটি গেট কন্ট্রোল থেকে সাপ্লাই পায়। একটি এসসিআর ধনাত্মক অর্ধচক্রের সময় তড়িৎ প্রবহন করে, অন্যটি ঋণাত্মক অর্ধের সময় তড়িৎ প্রবাহ করে। ডায়োডের ক্ষেত্রে যেরকম হয়েছিল ঠিক সেরকম। ফলে লোডে ফুল ওয়েভ রেকটিফায়ার আউটপুট পাওয়া যায়। অপারেশন আমরা সার্কিটটা একটু দেখেই নিই। এই যে হলো সার্কিট, এসসিআর 1, এসসিআর 2, এই যে হলো গেট সোর্স, ঠিক আছে, লোড রেজিস্ট্যান্স, ট্রান্সফরমার, এসি সাপ্লাই। এই যে ফুল ওয়েভ, আলফা হলো ফায়ারিং অ্যাঙ্গেল, এদিকে টি এদিকে ভি। অপারেশন গেট কারেন্ট সমন্বয় করে পরিবহন কোণ পরিবর্তন করা যেতে পারে। যদি গেট কারেন্ট কেমনভাবে সমন্বয় করা হলো যেন গৌণকুণ্ডলীর এসি ভোল্টেজের মান V1 হলেই এসসিআর অন হয়ে যায়। গৌণকুণ্ডলীর ধনাত্মক অর্ধচক্রের সময় গৌণকুণ্ডলীর উপরের অর্ধাংশ ধনাত্মক, নিচের অর্ধাংশ ঋণাত্মক হয়ে যায়। ফলে এসসিআর কে পরিবহন করে এবং পরিবাহী যখন গৌণকুণ্ডের উপরের অর্ধাংশ এসি ভোল্টেজের মান V1 কে অতিক্রম করে। ধনাত্মক অর্ধচক্রের শ্যাডেড অংশটাই কেবল রোডের মধ্যে অতিক্রান্ত হবে, যা নিচের চিত্রে দেখানো হয়েছে। গৌণকুণ্ডলীর ঋণাত্মক অর্ধচক্রের সময় উপরের অর্ধাংশ উপরের অর্ধাংশ হয়ে যায় ঋণাত্মক, নিচের অর্ধাংশ হয়ে যায় ধনাত্মক। ফলে এটি এসসিআর 2 কে পরিবহন হবে গৌণকুণ্ডলীর নিচের অর্ধাংশের এসি ভোল্টেজের মান V1 কে অতিক্রম করবে। নিচের চিত্রে দেখা যাচ্ছে উভয় অর্ধচক্রের জন্য লোডের মধ্যে দিয়ে একই দিকে কারেন্ট প্রবাহিত হবে। ধনাত্মক ঋণাত্মক অর্ধচক্রের শেডে অংশটাই কেবল লোডের মধ্যে দিয়ে অতিক্রম করবে, যা নিচের দ্বিতীয় চিত্রে দেখানো হয়েছে। সেমিকন্ডাক্টর ডায়োড ফুল ওয়েভ রেকটিফায়ারের সাথে এসসিআর ফুল ওয়েভ রেকটিফায়ারের পার্থক্য এখানে গেট কারেন্টের সঠিক সমন্বয়ের মাধ্যমে পরিবহন কোণ পরিবর্তন করে আউটপুট ভোল্টেজ পরিবর্তন করা যায়। এখন এটার আমরা গাণিতিক বিশ্লেষণ দেখব। এটা হলো সেই চিত্র আমরা একটু আগে দেখেছি। এখন আমরা দেখব এটা আমরা গাণিতিক
বিশ্লেষণ। কোন কুণ্ডলীর এসি ভোল্টেজ ভি ইকুয়াল টু ভিএম সাইন থিটা লেখা যায়, এটা আমরা আগেই দেখেছি। এটা হলো তোমার সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফিকেশন। এখানেও ফায়ারিং অ্যাঙ্গেল ধরলাম আলফা। গড় আউটপুট ভোল্টেজ হবে ভিএভি। ইন্টিগ্রেশন আলফা টু 180 ডিগ্রি ভিএম সাইন থিটা একই, শুধু এখানে ব্যাপ্তিটা আগে ছিল 2 পাই, এখানে হলো পাই। ঠিক আছে, কারণ আমাদের প্রত্যেকটা অংশই পাই হাফ ওয়েভ। হাফ ওয়েভের ভিতরে আমরা ইন্টিগ্রেশন করতেছি, আর আগেরটা ছিল পূর্ণ তরঙ্গের থেকে অর্ধেকের ভিতরে কারেন্ট গেছে, বাকি অর্ধেক দিয়ে যায় না। এখানে 2 দিতে পারো, এখানে 2 দিবা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এইভাবে লেখা আছে। বা ভি অ্যাভারেজ ইকুয়াল টু ভিএম বাই পাই ইন্টিগ্রেশন আলফা টু 180 ডিগ্রি সাইন থিটা দিতেটা সব ঠিক আছে, শুধু ইন্টিগ্রেশন সাইন থিটা দিতেটা ইকুয়াল টু মাইনাস কস থিটা লিমিট আলফা টু 180 ডিগ্রি মাইনাস ভিএম বাই পাই কস থিটা আলফা টু 180 ডিগ্রি। বা ভি অ্যাভারেজ ইকুয়াল টু মাইনাস ভিএম বাই পাই কস 180 ডিগ্রি মাইনাস কস আলফা ডিগ্রি মাইনাস ভিএম বাই পাই মাইনাস 1 মাইনাস কস আলফা মাইনাস দিলে হবে ভিএম বাই পাই 1 প্লাস কস আলফা। দেখাই যাচ্ছে এটা আগেরটার দ্বিগুণ, এটা আগেরটার হাফ ওয়েভের ফুল ওয়েভের ক্ষেত্রে হাফ ওয়েভের দ্বিগুণ, আর সব সেম আছে। এখন আমরা একটু দেখি, যদি ফায়ারিং অ্যাঙ্গেল আলফা যে কোনো হতে পারে, আমরা ধরলাম আলফা যে 0 হয়, তাহলে কি হবে? ও আরেকটা লাইন বাদ গেল, আই অ্যাভারেজ ইকুয়াল টু ভিএম বাই ভি অ্যাভারেজ বাই আর এল। ভি অ্যাভারেজ হলো ভিএম বাই পাই 1 প্লাস কস আলফা, আর এল তো আর এল। এখন দেখবো ফায়ারিং কোণ আলফা হলে 0 হলে কি হয়। আলফা 0 বসাই দাও, আই অ্যাভারেজ ইকুয়াল টু ভিএম বাই পাই আর এল 1 প্লাস কস 0 মানে 1 প্লাস 1 মানে 2, তাহলে 2 ভিএম বাই পাই আর এল। এটাই সেমিকন্ডাক্টর ডায়োডের ফুল ওয়েভ রেকটিফায়ারের গড় কারেন্ট। আলফা 0 হওয়া মানে তো সেম, আলফা 0 হওয়া মানে এসসিআর এবং সেমিকন্ডাক্টর ডায়োডের ভিতরে কোনো পার্থক্য নাই ফাংশনগত দিক দিয়ে। যদি ফায়ারিং অ্যাঙ্গেল আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে যে কোনো অর্ধচক্রের অর্ধেকটা লোডে উপস্থিত হবে। কিভাবে হবে দেখি, আই অ্যাভারেজ ইকুয়াল টু ভিএম বাই পাই আর এল 1 প্লাস কস 0 ভিএম বাই পাই আর এল, এইটা আগের চার্জি অর্ধেক, তাহলে বোঝা গেল ফায়ারিং অ্যাঙ্গেল যত বাড়বে গড় কারেন্টের মান তত কমবে। তাহলে আমাদের এসসিআর নিয়ে আলোচনা এখানেই শেষ। এর পরের দিন থেকে আমরা ট্র্যাক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। না বুঝলে মোবাইলে যোগাযোগ করবা, পরের লেকচারে ক্লিয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থেকে, সবাইকে ধন্যবাদ, সবাই সাবধানে থাকবা।